আমাকে বাঁচান, আমাকে বাঁচান, সবাই আমাকে বাঁচান, সবাই রাজপথে নেমে যান, আমাকে বাঁচান, আমাকে তুলে নিয়ে যাচ্ছে। নিজ বাসভবনে হামলার শিকার হয়েছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। অতর্কিতে হামলা চালায় এক মাঝবয়সী ব্যক্তি। রাশেদ খানকে গালিগালাজ করার সহ চুলের মুঠি ধরে চড় মারার অভিযোগ ওঠে ওই ব্যক্তির বিরুদ্ধে। আর এ ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়েছে রাজনীতিতে। বিপক্ষ দলের উপর সন্দেহ করছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। কোনো ভালো মানুষ জামাত শিবির করে বলে আমার কাছে মনে হয় না। বেশি বাড়াবাড়ি করলে গুপ্ত হওয়ার ব্যবস্থা করা হবে। আমি তারেক রহমান সাহেবকে অনুরোধ করব, দেরিতে হলো আপনার আশেপাশে যারা আছে তাদেরকে চিহ্নিত করে, যাদেরকে তিনি কর্মকর্তা হিসেবে পদায়ন করেছেন এবং আমাদের ট্যাক্সের টাকা থেকে বেতন দেওয়া হচ্ছে, তাদের বাবার পরিচয় নাই, মায়ের পরিচয় নাই, অথচ জাতীয় নেতাদের সম্বন্ধে বক্তব্য রাখছে। ক্ষমতার দিক থেকে আমরা ক্ষমতা দেখাতে চাই না, শুধু একটা কথাই বলতে চাই, ইতিপূর্বে আমাদেরকে যারা এলাকা ছাড়া করতে চাইছে তারা দেশ ছাড়া হয়েছে। আমরা তোমাদের ওই সব রাশেদ খান না যে তোমাদের জুতা টানবো একটা সচিব পোস্টের বিনিময়ে। আমরা সেই নুরুল হক নূর না যেই হলো গণ অভ্যুত্থানকে বিক্রি করে যায় একটা প্রতিমন্ত্রীর কাছে। আমরা হলাম শহীদ ওসমান হাদির উত্তরসূরি, যারা জান দিবে জয় দিবে না বাংলাদেশে। ইনুর মতো রাশেদের মতো পেইড এজেন্ট রাখা উচিত। আমার লজ্জা হয় যারা 12 ভাতারি বলতে হবে আপনি আমার মায়ের মতো, বলতেই হবে। রাশেদ খানের কেরানি হওয়ার মতো যোগ্যতা নাই, আর সে হয়েছে সহকারী সচিব। যার হয়তো এমনিতে নিজের যোগ্যতায় একটা কেরানির চাকরি পাওয়ার কথা না, সে এখন রাজনৈতিক সচিব পদমর্যাদায় বিশেষ সহকারী হয়ে বসে আছে। ক্ষমতার লোভে একটা মানুষ কতটা অন্ধ হতে পারে সেটা এই রাশেদ খানকে দেখলেই বোঝা যায়। যার নাকি বাবা মাই ঠিক নেই, সে বাংলাদেশের জাতীয় পর্যায়ে রাজনৈতিক নেতাকর্মীদেরকে নিয়ে, বাংলাদেশের বড় বড় আলেম ওলামাদেরকে নিয়ে একের পর এক বিতর্কিতমূলক বক্তব্য এবং কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। ক্ষমতায় বসে ক্ষমতার অপব্যবহার করে তিনি বাংলাদেশের আলেম ওলামাদেরকে নিয়ে যে ধরনের বক্তব্য এবং মন্তব্য করেছেন, তাতে করে বিএনপির ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং বিএনপি দল ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে কারণে কথায় বলে যে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, এই রাশেদ খানের অবস্থা হয়েছে ঠিক তেমনই। এই বহুরূপী রাশেদ খানকে এখন যে যেখানে পাচ্ছে সেখানেই ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে এবং তার উপরে ইট পাটকেল নিক্ষেপ করেছে, যে কারণে এবার পতনের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছেন এই রাশেদ খান। দর্শক, এই বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি রাজনীতির মহলে কি হতে চলেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা এই রাশেদ খানকে নিয়ে কে কি মন্তব্য করেছে সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি তারেক রহমান সাহেবকে অনুরোধ করব, দেরিতে হলো আপনার আশেপাশে যারা আছে তাদেরকে চিহ্নিত করেন, যাদেরকে তিনি কর্মকর্তা হিসেবে পদায়ন করেছেন এবং আমাদের ট্যাক্সের টাকা থেকে বেতন দেওয়া হচ্ছে, তাদের বাবার পরিচয় নাই, মায়ের পরিচয় নাই, অথচ জাতীয় নেতাদের সম্বন্ধে বক্তব্য রাখছে। একটা মানুষ যখন মুখ খোলে তখন বোঝা যায় তার মা কে ছিল, তার বাপ কে ছিল, তার বংশ পরিচয় কি। কিছু মোসাদের এজেন্ট, কিছু রয়ের এজেন্ট এখন বিরোধী দলীয় নেতাদের সম্বন্ধে বক্তব্য রাখছে। আমি তারেক রহমান সাহেবকে অনুরোধ করব, দেরিতে হলো আপনার আশেপাশে যারা আছে তাদেরকে চিহ্নিত করেন। দূরের কোনো লোকের থেকে কোনো বিপদ হয় না, কাছের লোকের থেকে বিপদ হয়। আমি যখন আপনার পিতাকে বলেছিলাম যে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, আপনার পিতাকে হত্যা করবে, এটাতে কে সাহায্য করেছিল? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রাইভেট সেক্রেটারি মাহফুজ তথ্যগুলি আপডেট দিয়েছিল মঞ্জুরকে। আপনার সাথে এখন কিছু লোক ঢুকে গেছে যারা মোসাদের সাথে কাজ করেছে, রয়ের সাথে কাজ করেছে, এরা আপনার লোক না। আমরা যারা আছি আমরা আপনাদের বিরুদ্ধে না। আমাদের বক্তব্যটা কি? আমাদের বক্তব্য হলো, বিগত 50 বছর যাবৎ জনগণ প্রতারিত হয়েছে, ন্যায় বিচার পায় নাই, সুশাসন প্রতিষ্ঠা হয় নাই, আমাদের বয়সও শেষ। আমরা আপনার কাছে কোনো পদের জন্য লালায়িত না, আমরা আল্লাহর উপর বিশ্বাস করি। আপনি মেহেরবানি করে জনগণের হাতে যে ওয়াদা করেছেন সংস্কার করবেন, এই সংস্কারগুলি করেন। কারণ আপনি মনে করেন না
আপনি সর্বশেষ প্রধানমন্ত্রী, আপনাকেও অন্য পদে আসতে হবে একদিন না একদিন। কেউ একই জায়গায় চিরদিনের জন্য থাকে না, তখন আপনার অবস্থাটা কি হবে? সুতরাং সব কিছু বিবেচনায় নিয়ে আমি বারবার বলেছি, শুধু একটাই আপনার আপত্তি থাকতে পারে, যেটা আপনি প্রধানমন্ত্রী হিসাবে দলের প্রধান থাকতে পারবেন না। এটা ছাড়া বাকি কোনো জায়গায় আপনার আপত্তি থাকার কথা না। আমরা বারবার আপনাকে কেন বলছি? কারণ আমাদের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি কি কি ভুল হয়েছে, জনগণ কি কি কারণে কষ্ট পেয়েছে। জনগণকে আর কষ্ট দেওয়া যাবে না। আজকে দেশের অবস্থাটা কি? দ্রব্যমূল্য প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে, মানুষের আয় বৃদ্ধি পাচ্ছে না। 4 দিন না 5 দিন আগে আসছে যে টুথপেস্ট যেগুলো আপনি প্রত্যেক দিন ব্যবহার করেন, এগুলির মধ্যে বিভিন্ন রকম ক্ষতিকারক জিনিসগুলি আছে, অর্থাৎ খাদ্যে বিষ মিশানো হচ্ছে প্রত্যেক দিন। এই জন্য মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। আপনি সেদিকে কোনো মন দিচ্ছেন না। আমি মনে করি অন্যান্য দেশের মতো খাদ্যে যারা ভেজাল দেবে তাদের জন্য মৃত্যুদণ্ড হওয়া উচিত। কঠোর আইন করেন। আমি আগেও বলেছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করার কারণে বাংলাদেশে সকলের কাছে পরিচিতি লাভ করেছিল এবং প্রসিদ্ধ হয়েছিল। আপনার মাতাও সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করার জন্য জনগণের কাছে সমাদৃত হয়েছিল, সম্মানিত হয়েছিল। আপনি মোসাদের রর কথা না শুনে জনগণের যে সমস্যাগুলি আছে, আমরা যে সংস্কারগুলির কথা বলছি, এই সংস্কারগুলি মেহরবানি করে করেন। তাহলে আপনি দেখবেন নিরাপদে আপনি আপনার কাজগুলি করতে পারবেন। এখন আমি কয়েকবারই বলেছি, চারিদিকে শত্রু রেখে আপনি দেশ শাসন করতে পারবেন না। আপনি কিন্তু এখন চারিদিকে আপনার শত্রু দ্বারা বেষ্টিত, এটার থেকে বাইরে হওয়ার চেষ্টা করেন। আমরা আশা করব আপনার শুভ বুদ্ধি উদয় হবে, দেশটা সঠিক পথে যাবে। আর যারা ফেসবুকে লেগে তাদেরকে অনুরোধ করব, এই জাতিটাকে আর কলঙ্কিত করেন না। আপনারা যে মানুষের মা বাপকে গালাগালি করেন, খারাপ ভাষায় বক্তব্য রাখেন, এটা কোনো মানুষের কাছ থেকে আশা করা যায় না। আপনি সমালোচনা করেন, সে সমালোচনা হবে গঠনমূলক, কিন্তু একটা লেভেল হইতে হবে। লেভেলটা হলো যে আপনার সমকক্ষ কিনা, যার সম্বন্ধে কথা বলছেন সে আপনার সমকক্ষ কিনা। কিন্তু এখন কোনো বাছ বিচার নাই। ইদানিং দেখছি প্রধানমন্ত্রীকেও গালি দিচ্ছে, আগে ছিল না। গত 1 সপ্তাহ যাবৎ প্রধানমন্ত্রীকে গালি দিচ্ছে। কথায় আছে, অতি চালাকের গলায় দড়ি। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা রাশেদ খানের অবস্থা ঠিক তেমনই। তিনি ইদানিং একটু বাড়াবাড়ি বেশি করেছে। বাংলাদেশের জাতীয় পর্যায়ে যেই সমস্ত রাজনৈতিক নেতাকর্মীরা রয়েছে তাদেরকে নিয়ে একের পরে এক বিতর্কিত এবং কুরুচিপূর্ণ মন্তব্য করার কারণে এবার সকলের চোখের ঘৃণার পাত্র হয়েছে এই রাশেদ খান। বিশেষ করে বাংলাদেশের যেই সমস্ত বড় বড় আলেম ওলামাদেরকে নিয়ে তিনি যে ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, সূরা ফাতিহা পড়তে গেলে কাপড় ঠিক থাকে না এই রাশেদ খানের। তিনি একজন মুফতি সাহেবের ভুল ধরে, যে কারণে মানুষ এখন তার বিরুদ্ধে ফুঁসে উঠেছে এবং যে যেখানে পাচ্ছে সেখানে রাশেদ খানের উপর ইট পাটকেল নিক্ষেপ করেছে এবং তাকে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে। ক্ষমতার লোভে একটা মানুষ যে কতটা অন্ধ হতে পারে সেটাই দেশের মানুষ রাশেদ খানকে দেখে হয়তো বুঝতে পেরেছে। কারণ তিনি একটা সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ছিল এবং একটা সময় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি মমতা বই মা বলেছিল। সেই বহুরূপী রাশেদ খান বিএনপির গদি পাওয়ার জন্য, বিএনপির কোনো একটা পথ পাওয়ার জন্য তিনি এনসিপির বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে, এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে এবং জামাতের নেতাকর্মীদের বিরুদ্ধে তিনি যে সমস্ত বক্তব্য এবং মন্তব্য করে আসছেন, যা সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং
সমালোচনার ঝড় উঠেছে। একজন রাজনৈতিক নেতাকর্মী হয়ে তিনি যাদেরকে নিয়ে আলোচনা করেন তাদের তো জোতার সমতুল্য যোগ্যতাও তার নেই। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে রাশেদ খান একজন কেরানি হওয়ার যোগ্যতা তার মধ্যে নেই, অথচ তিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের একজন সচিব। যে কারণেই কর্নেল অলি তিনি বলেছেন যে তারেক রহমানের কাছে আমাদের দাবি তার আশেপাশে যারা রয়েছে, বিশেষ করে এই বহুরূপী রাশেদ খানের মতো যারা রয়েছে তাদেরকে অতি দ্রুত চিরুনি অভিযানের মাধ্যমে তাদেরকে সরিয়ে দেওয়া হোক। কারণ তাদের মতো বহুরূপী রাশেদ খানের কারণেই বিএনপির পতন অনিবার্য এবং বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের আশেপাশে এই সমস্ত মানুষ থাকাটাই একটা বিপজ্জনক। তারা যে কোনো সময় ক্ষমতার লোভে অনেক কিছুই তারা করতে পারে। বাংলাদেশের বিখ্যাত যে সমস্ত আলেম ওলামারা, বিশেষ করে মুফতি আমির হামজা, এরপরে মামুনুল হক, এরপর জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, তাদেরকে নিয়ে কথা বলছেন এই রাশেদ খান। তাদের ভুল ধরছেন, তাদের ওয়াজ করা বন্ধ করে দিবেন, তাদের নামাজ পড়া বন্ধ করে দিবেন এই রাশেদ খান। রাশেদ খান আলেম ওলামাদেরকে নিয়ে যে ধরনের বক্তব্য এবং যে ধরনের মন্তব্য করেন, তাতে করে এদেশের মানুষ তাকে নিয়ে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে। দর্শক, এই রাশেদ খানের বিরুদ্ধে আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।